নোয়াখালীতে শতাধিক খাল দখল করে গড়ে তোলা হয়েছে দোকান ও ভবন। প্রশাসনের নির্লিপ্ততায় বাড়ছে জলাবদ্ধতা, চলছে মানববন্ধন, অভিযোগ, প্রতিশ্রুতি, তবুও মিলছে না স্থায়ী সমাধান। মোহাম্মদ সোহেলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মাঝদি থেকে শুরু করে সদর, কোম্পানিগঞ্জ ও কবিরহাট সব জায়গাতেই খালগুলোর চিত্র প্রায় এক। সোনাপুর, নয়াঞ্জলি খাল, ছাগলমারা খাল, চৌমুহানি, ছাতারপাইয়া খাল সহ শতাধিক খাল দখল করে গড়ে তোলা হয়েছে দোকানপাট, স্থাপনা আর বাঁধ। এতে দখল হয়ে গেছে পানি প্রবাহের পথ। সামান্য বৃষ্টিতেই ডুবে যাচ্ছে বাড়ি ঘর, রাস্তাঘাট। এই রাস্তার বন্ধ করার কারণে এই রাস্তার মধ্যে পানি উঠে আমার বাড়িতে পানি উঠে যায়। বিউটি এই খালটা পুরোটা ভরাট করে দিয়েছে। ভরাট করে দেওয়ার কারণে এখানে আজকে কৃষকের হাজার হাজার হেক্টর জমিন পানির নিচে। যদি জলাবদ্ধতা দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা না করা হয় তাইলে আমরা শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা মুশকিল হয়ে যাবে। 2024 সালের ভয়াবহ বন্যার পর স্থানীয়রা নিজেরাই পরিষ্কার কার্যক্রম চালালেও বড় কোনো সুফল মেলেনি। খাল দখল করি আমাদের দোকানপাট করে রেখেছে, আমাদের বাড়ি করে আমাদের পানি এক মাস পর্যন্ত পানি উঠে দিচ্ছে। সব পানি বন্দি, কোনো বাচ্চা কাচ্চা স্কুলে মাদ্রাসা আইতে পারতেছি না। আমাদের বাচ্চা কাচ্চা স্কুলে মাদ্রাসা যাইতে পারে না, ঠিক মতো ক্লাস করতে পারে না। এমন পরিস্থিতিতে নোয়াখালী ইউনিয়ন বিএনপি সম্প্রতি দখলদার উচ্ছেদের দাবিতে মানববন্ধন করেছে। যদি কোনো রকম কার্যক্রম না দেখি, আগামীতে আমরা যে কোনো সিদ্ধান্ত, এই কৃষক, এই যে হত দরিদ্র, নিরীহ, ক্ষতিগ্রস্ত সবাইকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনের সিদ্ধান্ত যাবো। নিজেরা চেষ্টা করে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যতটুকু করার চেষ্টা করেছি এবং বাকিগুলো আমরা চিহ্নিত করেছি। সেখানে যদি গভর্নমেন্ট আমাদেরকে প্রশাসনিকভাবে ম্যাজিস্ট্রেট দেওয়া হয় এবং আমাদেরকে বিভিন্ন সহযোগিতা দেওয়া হয়, সাপোর্ট দেওয়া হয়, তাহলে আমরা চিহ্নিত জায়গাগুলো দ্রুতই পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে পারবো। কোনো পাহাড়ি ঢল নয়, কোনো সামুদ্রিক জোয়ার নয়, শুধুমাত্র সামান্য বৃষ্টির কারণে এই পানিগুলো নিষ্কাশনের ব্যবস্থা হইলে, অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ হইলে এই অঞ্চলে এই জলাবদ্ধতা থাকবে না। এদিকে জনপ্রতিনিধিরা জানাচ্ছেন খাল দখলের সমস্যা আইন শৃঙ্খলা সভায় তোলা হয়েছে। প্রশাসনের সাথে, জেলা প্রশাসন সহ সবার সাথে সমন্বয় করে আমরা অনেকগুলো জায়গায় আমাদের যে অবৈধভাবে দেওয়া, যে বাদ তুলা এবং আড়ি বাদ দেওয়া, সেগুলো আমরা অপসারণ করার উদ্যোগ নিয়েছি এবং বিভিন্ন জায়গাগুলোতে পানি চলাচল শুরু করা হয়েছে। প্রশাসন জানিয়েছে দখলের জায়গাগুলো চিহ্নিত করা হয়েছে, উচ্ছেদ অভিযান চলছে, আরও জোরদার করা হবে। পুরোটাই ঘাস হয়ে গেছে এবং গরু চরণ করে, এখানে চরণ ভূমিতে পরিণত হয়েছে। আমরা এটি অবৈধ দখলদার উচ্ছেদ করে এই খালের প্রবাহ ঠিক রাখার জন্য আমরা যে কার্যক্রম গ্রহণ করেছি। জলাবদ্ধতা আর পরিবেশ বিপর্যয়ের বিরুদ্ধে টিকে থাকতে হলে প্রয়োজন সুস্পষ্ট সিদ্ধান্ত ও কার্যকর উদ্যোগ। নোয়াখালীর খালগুলো যেন ফিরে পায় তাদের প্রাকৃতিক রূপ, এটাই প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নাগরিক।